প্রাইমারি অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্বের বি ভার্ব কোনগুলো? প্রাইমারি অক্সিলারি ভার্বের বি ভার্ব হচ্ছে যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে বি ভার্ব। তো এর আগের ভিডিওতে আমরা এগুলিকে বি ভার্বগুলিকে মেইন ক্রিয়া হিসেবে শিখেছি ব্যবহার করতে। মেইন ক্রিয়া মানে হচ্ছে কি? প্রধান ভার্ব, বাক্যের প্রধান ভার্ব হিসেবে শিখেছি। আজকে আমরা এগুলিকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে শিখব। তো দেখো যে প্রাইমারি অক্সিলারি বাক্যের মেইন ক্রিয়া হিসেবেও কাজ করে, আবার সাহায্যকারী ক্রিয়া হিসেবেও কাজ করে। তো দেখো যে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে পার্থক্য আছে। প্রাইমারি অক্সিলারি মানে অক্সিলারি ভার্ব, যাকে বলে সাহায্যকারী ক্রিয়া। সাহায্যকারী ক্রিয়া দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারি। তো প্রাইমারি অক্সিলারি যেগুলো রয়েছে সেগুলো দুভাবে কাজ করে, একটা মেইন ক্রিয়া হিসেবেও কাজ করে, আবার অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করে, সাহায্যকারী হিসেবে। তাহলে দেখো এদের পূর্বে মানে এদের পর বলতে গেলে এদের পরে যতগুলি ভার্ব ইউজ হবে না কেন, সব ভার্বগুলি হবে নন ফাইনাইট ভার্ব। কারণ কোনো বাক্যে মানে যে কোনো বাক্য তৈরি করতে ভার্ব অত্যাবশ্যক, ভার্ব জরুরি আছে, দরকার আছে। তাহলে দেখো যে একবার কোনো প্রাইমারি অক্সিলারি যদি বসে যায়, তারপরে যতগুলি ভার্ব বসুক না কেন সব ভার্বগুলি হয় নন ফাইনাইট ভার্ব। এবার নন ফাইনাইট ভার্বের কোনো পরিবর্তন হয় না। নন ফাইনাইট ভার্ব কত প্রকার? তিন প্রকার। কি কি? ইনফিনিটিভ, পার্টিসিপল অ্যান্ড জিরান। ইনফিনিটিভ টু প্লাস ভার্ব ওয়ান, পার্টিসিপল ভার্ব আইএনজি, জিরান ভার্ব আইএনজি। এবার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আছে ভার্ব আইএনজি, পাস্ট পার্টিসিপল ভার্ব 3 অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভার্ব 3। তাহলে দেখো যে এবার ফাইনাইট ভার্ব কোনগুলো? ফাইনাইট ভার্ব যে ভার্ব টেন্স অনুযায়ী অথবা সাবজেক্ট দেখে বসে, সেটা হয় ফাইনাইট ভার্ব। মানে টেন্স অনুযায়ী এর পরিবর্তন আছে ভার্বের, তাহলে সেটা হয় ফাইনাইট ভার্ব। মানে ফাইনাইট ভার্ব টেন্স অনুযায়ী বদলাতে পারে, নন ফাইনাইট ভার্ব পারে না। ওকে, টেন্স অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী বদলায়। যেমন দেখো যে সে যায়, তাহলে হি গোজ, সে যায়। আমি যাই, আই গো। দেখো দেখো যে ভার্বটা গো হয়েছে, কিন্তু থার্ড পার্সনের ক্ষেত্রে দেখো যে হি গোজ, ইএস যুক্ত হয়েছে নাকি? তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এবার দেখো যে কিছু বাক্য নিয়েছি, এই বাক্যগুলিকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা যাক, এবং কি এগুলো কিন্তু সাহায্যকারী ক্রিয়া হিসেবে কাজ করবে। আর একদিক দিয়ে ধরতে গেলে কিন্তু এগুলো একটা, হ্যাঁ এগুলো সাহায্যকারী আর মেইন ভার্ব কিন্তু আলাদা। আর যতগুলি ভার্ব বসবে কিন্তু এদের পূর্বে সব ভার্বগুলি কিন্তু নন ফাইনাইট ভার্বই হবে। কারণ প্রাইমারি অক্সিলারি যদি কোনো বাক্যে বসে আর তারপরে যদি কোনো ভার্ব থাকে, সব ভার্বগুলো হয় নন ফাইনাইট ভার্ব। কি করে? দেখো দেখো এখানে প্রথম বাক্যটা দেখো যে আমি পড়ছি। আমি পড়ছি, এখানে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে আই। আই যদি সাবজেক্ট হয় কোনো বাক্যে, আই যদি কোনো বাক্যে সাবজেক্ট হয়, তাহলে কি করতে হয়? অ্যাম ইজ আর এর মধ্যে অলওয়েজ অ্যাম বসে নাকি? এবং বাক্যগুলো কোন টেন্স সেটাও দেখা প্রয়োজন আছে। দেখো বাক্যটা হচ্ছে আমি পড়ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট কিংবা আদার ওয়ার্ডস নাকি? তাহলে দেখো যে আই অ্যাম, তারপরে ভার্ব রয়েছে, কারণ এই যে এখানে বসে গেল অক্সিলারি ভার্বটা, তারপরে যেটা ভার্ব বসবে সেই ভার্বটা কিন্তু নন ফাইনাইট ভার্ব বসবে। তাহলে এখানে পড়ছি ভার্ব আইএনজি হবে, কাজটা চলমান অবস্থায় আছে, আর ই এ ডি আই এন জি। ওকে, তাহলে দেখো যে আই অ্যাম রিডিং, আমি পড়ছি। তাহলে এই বাক্যটাকে অ্যানালাইজ করো তো, এটা সাবজেক্ট, এইটা কিন্তু অক্সিলারি ভার্ব, সংক্ষেপে দিই AUX ভি, অক্সিলারি ভার্ব। আর এইটা কিন্তু মেইন ভার্ব যেটা আইএনজি বসেছে, আইএনজি এটা পার্টিসিপল নাকি? এটা পার্টিসিপল। তাহলে এটা নন ফাইনাইট ভার্ব নাকি? এটা নন ফাইনাইট ভার্ব, কারণ অক্সিলারি ভার্বের পরে বসেছে। অক্সিলারি ভার্বের পরে বসলে নন ফাইনাইট ভার্ব বসে। কিন্তু মোডালের ক্ষেত্রে সেটা না, মোডালের ক্ষেত্রে সেটা না, কিন্তু মোডালের ক্ষেত্রে অলওয়েজ কিন্তু ভার্ব ওয়ান বসে। ওকে, খেয়াল রাখো, কিপ ইন মাইন্ড, এগুলো মনে রেখো। তারপরে দেখো
এখানে দেখো আমি পড়ছিলাম, আমি পড়ছিলাম, এটা কোন টেন্স? এটা কিন্তু পড়ছিলাম, পাস্ট টেন্স। পাস্ট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট থাকলে কিন্তু পাস্ট টেন্সে ওয়াজ বসে, এবং কি আই এর ক্ষেত্রে ওয়াজ বসে। তাহলে দেখো এখানে আই ওয়াজ, আই ওয়াজ কি করছিলাম? পড়ছিলাম, তাহলে রিডিং, আর ই এ ডি আই এন জি, আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম। আই সাবজেক্ট, ওয়াজ এখানে দেখো অক্সিলারি ভার্ব, এবং রিডিং এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখানে কিন্তু এটা মেইন ভার্ব, কিন্তু মেইন ভার্বটা কি হিসেবে কাজ করছে? ভার্ব আইএনজি, যেটা নন ফাইনাইট ভার্বের পার্টিসিপল। ওকে, কারণ অক্সিলারি ভার্ব বসেছে। অক্সিলারি ভার্ব বসেছে কিসের? প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি না তো, প্রাইমারি অক্সিলারি। মোডাল অক্সিলারি বসলে এটা ভার্ব ওয়ান হতো, কিন্তু তখন তার অর্থ কিন্তু চেঞ্জ হতো নাকি। তারপরে দেখো সে নেপাল যাচ্ছে, সে নেপাল যাচ্ছে, এখানে দেখো সে নেপাল যাচ্ছে, কাজটা চলমান অবস্থায় সে যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইয়েস, তাহলে দেখো এবং কি, তাহলে অ্যামিজার বসবে এখানে, অ্যামিজারের মধ্যে থেকে সাবজেক্ট অনুযায়ী যে কোনো একটা বসবে। তাহলে দেখো যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় অলওয়েজ ইজ বসে, এখানে হি বা সি যে কোনো একটা ইউজ করতে পারো। তারপরে ইজ, তাহলে হি ইজ কিবা সি ইজ, যাচ্ছে, যাওয়ার ইংলিশ হচ্ছে গো, গো থেকে আইএনজি, গোয়িং, কোথায় যাচ্ছে? টু নেপাল, টু নেপাল, নেপাল যাচ্ছে। তাহলে দেখো যে হি বা সি ইজ গোয়িং টু নেপাল, সে নেপালে যাচ্ছে। এখানে দেখো এটা যে কোনো একটা লিখতে পারো, সাবজেক্টের কাজ করলো। এইটা এখানে অক্সিলারি ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, আর এইটা হচ্ছে মেইন ভার্ব যার সাথে আইএনজি যুক্ত আছে, আর এইটা হচ্ছে এখানে অবজেক্ট কিবা আদার ওয়ার্ডস। আদার ওয়ার্ডস বলতে গেলে এখানে অবজেক্ট না, এটা আদার ওয়ার্ডস। তাহলে দেখো হি বা সি ইজ গোয়িং টু নেপাল, তাহলে দেখো এখানে ইজ হচ্ছে কি? ইজ হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, আর এটা প্রাইমারি অক্সিলারি, তাই এর পরে যে ভার্বটা বসেছে নন ফাইনাইট ভার্ব আছে, আইএনজি যুক্ত হয়েছে মেইন ভার্বটার সাথে। ইয়েস, বুঝতে পেরেছো? তারপরে দেখো রাম আমাদের আশীর্বাদ করছেন, রাম আমাদের আশীর্বাদ করছেন, তাহলে এই বাক্যে সাবজেক্টকে, কে আমাদের আশীর্বাদ করছেন? রাম। তাহলে রাম কি করছেন? আশীর্বাদ করছেন। এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। সাবজেক্ট হয়েছে এখানে কি? সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে রাম। যদি রাম সাবজেক্ট হয় তো কি বসবে? ইজ বসবে, কারণ হচ্ছে যদি কোনো নাউন সাবজেক্টের কাজ করে অলওয়েজ কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাকি। তাই রাম ইজ আশীর্বাদ করা, ব্লেস, ব্লেসিং হবে ব্লেসিং। তাহলে দেখো যে রাম ইজ ব্লেসিং, রাম আশীর্বাদ করছেন কাদেরকে? আমাদেরকে, আস। তাহলে দেখো রাম ইজ ব্লেসিং আস, রাম আমাদেরকে আশীর্বাদ করছেন। তারপরে দেখো আমরা আসছি, আমরা আসছি, আমরা আসছি মানে কি? চলমান কাজটা আছে যে আমরা আসছি, কিন্তু এখানে দেখো কারা আসছে? আমরা আসছি। তাহলে যদি হয় আসছি, চলমান অবস্থায় আছে কাজটা, তাহলে কারা? আমরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাম ইজ আর। এবার অ্যাম বসবে না, ইজ বসবে না, আর বসবে? অ্যাম অলওয়েজ আই এর ক্ষেত্রে, ইজ অলওয়েজ থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টে, আর বাকি থাকলো আর, তাহলে আর সব ক্ষেত্রে নাকি। তাহলে একের অধিক আমরা, একের অধিক উই, এখানে উই যদি সাবজেক্ট হয় তাহলে ডেফিনেটলি অবশ্যই আমাদেরকে আর বসাতে হবে, তাহলে উই আর। এবার দেখো যে আসছি, আসার ইংলিশ হচ্ছে কাম। এবার কাম, সিও এম ই, কাম, কাম মানে আসা। এবার একটা জিনিস লক্ষ্য করো, দেখো যে এখানে এটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, আর তার মানে কি এর পরে ভার্বটা নন ফাইনাইট ভার্ব করতে হবে, না তো বাক্য ভুল। হয় ইনফিনিটিভ
না হয় পার্টিসিপল, না হয় জিরান। তো এখানে পার্টিসিপল বসবে, কারণ কাজটা চলমান অবস্থায় আছে। আসছি, তাহলে আইএনজি বসবে। ওকে, তাহলে দেখো যে উই আর কামিং, আমরা আসছি। তারপরে দেখো তুমি বা তোমরা ভিডিওটা দেখছো, তুমি ভিডিওটা দেখছো অথবা তোমরা ভিডিওটা দেখছো, তাহলে দেখো কারা দেখছে, তোমরা দেখছো অথবা কে দেখছে, তুমি দেখছো। তুমি দেখার কাজটা করছো, কাজটা কি করছো, দেখছো, মানে তুমি ভিডিওটা দেখছো মানে কাজটা চলমান অবস্থায় আছে না। ইয়েস, তাহলে দেখো এখানে সাবজেক্ট তুমি, ইউ সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রে বসে, এবং ভার্ব কিন্তু অলওয়েজ প্লুরাল হয়। কোন টেন্স আছে, দেখছো, চলমান অবস্থায় আছে, প্রেজেন্ট টেন্স, এম ইজ আর, এবং ইউ অলওয়েজ প্লুরাল, আর ভার্বটা নেই, তাহলে ইউ আর, ইউ আর হলো, তাহলে ইউ আর। এবার হচ্ছে ভার্বটা বসবে, ভার্বটা আইএনজি হবে নাকি, কারণ কন্টিনিউয়াসে আছে। WATCHING, তাহলে ইউ আর ওয়াচিং ভিডিওটা, এই যে টিটা খানা খানি গুলে গালা থাকলে দা আর্টিকেলটা বসে, ডিফিনিট আর্টিকেলটা, তারপরে ভিডিও, VIDEO। ওকে, তাহলে ইউ আর ওয়াচিং দ্য ভিডিও, তুমি ভিডিওটা দেখছো, অথবা ইউ আর ওয়াচিং দ্য ভিডিও, তোমরা ভিডিওটা দেখছো। তাহলে এখানে দেখো এইটা সাবজেক্ট, এবং এটা সাবজেক্ট, এবং এটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, এইটা ভার্ব, ভার্বটার সাথে আইএনজি যুক্ত আছে, আর এইটা হচ্ছে অবজেক্ট নাকি। তারপরে দেখো এগুলোকে যদি আমি পাস্ট টেন্স করি তাহলে কিভাবে করব, এগুলোকে পাস্ট টেন্স করলে কিভাবে করব, শুধুমাত্র অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ করতে হবে, এবং কিন্তু অর্থ চেঞ্জ হবে, অক্সিলারি ভার্ব চেঞ্জ করব। তো যেমন দেখো তোমরা ভিডিওটা দেখছিলে, অথবা তুমি ভিডিওটা দেখছিলে, করে দেখি একটা একটা ভিডিওটা দেখছিলে, একটা করে দেখি, তাহলে এখানে আমাদেরকে চেঞ্জ করতে হবে শুধুমাত্র অক্সিলারি ভার্বটা, বাদবাকি সব একই থাকবে। দেখছিলে, দেখছিলে কিংবা দেখছিলা, দেখছিলে অথবা দেখছিলা, ছিল, ছিলে, ছিলা, ছিলা, ছিলেন, বোঝাতে কন্টিনিউয়াস টেন্স হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি ভিডিওটা দেখছিলে, দেখছিলে মানে কি কাজটা চলমান অবস্থায় ছিল, অতীতে, অতীতে কাজটা চলমান অবস্থায় ছিল। তাই এখানে দেখো যে ইউ ওয়্যার বসবে, তখনকার কি বসবে, ওয়্যার, এই যে ওয়্যার, ইউ ওয়্যার ওয়াচিং দ্য ভিডিও, তুমি ভিডিওটা দেখছিলে, অথবা তোমরা ভিডিওটা দেখছিলা নাকি। তারপরে দেখো যে আমরা আসছি, আমরা আসছি, এটাকে যদি বলি যে আমরা আসছিলাম, আমরা আসছিলাম, তাহলে কি করব, এখানে আসছিলাম, আমরা আসছিলাম, তাহলে এখানে ওয়্যার করব, কারণ ওয়্যার কেন করব, উই যেহেতু প্লুরাল, তাই ওয়্যার প্লুরাল ভার্বটাই বসাতে হবে, প্লুরাল অক্সিলারি ভার্বটা। তারপরে দেখো একই, এখানে এটা সাবজেক্ট, আর এইটা অক্সিলারি ভার্ব, আর এইটা ভার্ব, ভার্বের সাথে আইএনজি বসবেই, কারণ হচ্ছে তার আগে মানে তার পূর্বে প্রাইমারি অক্সিলারি আছে। ওকে, তারপরে দেখো, তারপরে যদি বলি এখানে সে নেপাল যাচ্ছিল, সে নেপাল যাচ্ছিল, সে নেপাল যাচ্ছিল, সে নেপাল যাচ্ছিল, অতীতে কাজটা তার চলমান অবস্থায় ছিল, অতীতে সে নেপাল যাচ্ছিল। এখানে দেখো হি বা সে যে কোনো একটা, তাহলে পাস্ট আছে যেহেতু, তাই এখানে ওয়াজ অথবা ওয়্যার, সেটা সাবজেক্টের উপরে ডিপেন্ড করবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে ওয়াজ বসবে, ওয়াজ বসলো, তাহলে হি বা সি ওয়াজ গোয়িং টু নেপাল, সে নেপাল যাচ্ছিল। ওকে, তারপরে আরো কিছু সেন্টেন্স মানে বাক্য আছে, সো উই উইল টেক লটস অফ এক্সাম্পলস, অনেক উদাহরণ নেব। সো আপাতত এইটুকুই। ইফ ইউ লাইক দ্য ভিডিও সো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, অ্যান্ড প্লিজ সিলেক্ট অল নোটিফিকেশন।
ওকে, আর ভিডিওটা যদি ভালো লাগে তো বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ অ্যাগেন ইন আদার ভিডিওস।